আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাইলিং সম্পর্কে, অর্থাৎ পাইলিং সম্পর্কে আপনাদের আরেকটি আপডেট দিতে যাচ্ছি। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 6 দিন। তো এই 6 দিনে আমি আমার যে পূর্ববর্তী যে প্যাকেটিং সিস্টেমের যে মুরগি পালার সিস্টেম, তো সেটা থেকে আজকের অবস্থানটা কেমন সেটা একটু জানানোর জন্য আপনাদের কাছে আসছি। দেখেন, 6 দিনে আমার দিনের বেলায়, অর্থাৎ দিনের বেলায় মুরগি ফার্মের যে কন্ডিশন সেটা হচ্ছে একদম উপরের পর্দাগুলা সব খোলা রাখা হয় এবং বাহিরের যে এইগুলা পর্দাগুলা ওখানেও কিন্তু খোলা। অর্থাৎ আমি চেষ্টা করছি দিনের বেলা যখন রোদ উঠছে তখন আপনার পর্দাগুলো খুলে দিয়ে ভিতরের লিডারগুলা নাড়াচাড়া করে দিয়ে, বা যেগুলা আপনার একটু ক্যাক সিস্টেম হয়ে গেছে, মানে অর্থাৎ লেগে গেছে যে মলগুলা, ওগুলা বাহিরে বের করে দিচ্ছি এবং পুরাটুকু একটু মানে আলগা করে দিচ্ছি যাতে গ্যাসটা সহজে বের হয়ে চলে যেতে পারে। তো এই অবস্থানটা হচ্ছে দিনের অবস্থা। তো আর রাত্রের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন অবস্থায় মূলত ঢেকে রাখা হয়। মানে এই 6 দিনের বাচ্চায় দেখেন রাত্রেবেলা মানে কত ক্লোজভাবে ঢেকে রাখার চেষ্টা করি, তারপরেও বাচ্চা পাইলিং করার একটা ব্যাপার থাকে। আপনারা প্রথমে যে ছবিটা দেখলেন এটা মূলত এরকম অবস্থায় পাইলিং করে সাধারণত খামারিরা শেষ হয়ে যায়। তো তার পরিপ্রেক্ষিতেই এই ভিডিওটা দেখেন। পাইলিং থেকে রক্ষা পাওয়ার জন্য বা করার জন্য যতটুকু অবলম্বন করা দরকার, যা করা দরকার ততটুকুই করতেছি বা করার চেষ্টা করতেছি। এগুলাই হচ্ছে সর্বোচ্চ ওয়ে। তো তারপরেও দেখা যাচ্ছে যে বাচ্চা পাইলিং করে মরে বা মরার প্রবণতা থাকে। তো এর ভিতর থেকে পাইলিং যেভাবে মিনিমাইজ করা যায় তার জন্য দেখেন প্যাকেটিং সিস্টেম থেকে শুরু করে যেভাবে রাখার দরকার সেভাবে রাখতেছি। তো আবার মাঝে মাঝে এই কারণেই ভিডিও দিচ্ছি যে অনেকে প্যাকেটিং করে হয়তোবা সবসময় এই অবস্থায় রেখে দিবেন, দিনের বেলা রাত্রের বেলা সবসময়, কিন্তু না, সেটা করা যাবে না। এটা আমি মূলত বাচ্চার বয়স যখন 3 দিন তখন থেকেই দিনের বেলায় কিন্তু উপরে একটু খুলে দিছি বা আলগা করে দিছি, আবার রাত্রের বেলায় ঢেকে রাখছি, দিনের বেলায় লিটারগুলো নাড়াচাড়া করে দিছি। তো এইভাবেই কিন্তু মূলত শীতের সিজনটা পার করতে হবে। বিশেষ করে কমসে কম 10 থেকে 12 দিন পর্যন্ত এইভাবে রাখতে হবে। 10 থেকে 12 দিন বা 15 দিন পরে এই প্যাকেটিং বা এই পর্দাগুলা বা কাপড়গুলা সরায় ফেললে তেমন একটা সমস্যা হবে না। যতটুকু শীত করবে ততটুকু মুরগি বাচ্চা সেটা মানে সহ্য করার নিবে বা সহ্য করার মতো অবস্থা থাকবে। তো এটাই মূলত আপনাদের সামনে আসার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা অনিবার্য কারণে বা মানে না বোঝার কারণে, বিশেষ করে নতুন ফার্মার যারা আছেন, না বোঝার কারণে ক্ষতিগ্রস্ত হন যেন না হন, তার জন্য মূলত আমার এই ভিডিওটা করা। যাতে এখানে যদি আমারও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে এভাবে করা ঠিক হয়নি, বা আমাকেও পরামর্শ দিবেন। আমি চেষ্টা করব আমি নিজেকে শুধরে নেওয়ার জন্য। আমি সর্বোচ্চ যতটুকু জানি আপনাদের মাঝে ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি যাতে পাইলিং থেকে বাঁচতে পারেন এবং ক্ষতিগ্রস্ত না হন, মানে নিঃস্ব না হন। তো চেষ্টা করবেন যাদের 500 থেকে 1000 মুরগি, তারা আমার থেকে আরও মানে বেস্ট সিস্টেম করতে পারবেন, ঢাকনা সিস্টেম বা প্যাকেট করতে পারবেন। আমার যেহেতু মুরগি বেশি সেক্ষেত্রে আপনার দেখা গেছে অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু যাদের মুরগি কম তারা আরও সুন্দরভাবে করতে পারবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই মাঘ মাসে বিশেষ করে একদম নতুন যারা, তারা বাচ্চা উঠায়েন না উঠানের থেকে বিরত থাকেন। যাদের কিছুটা অভিজ্ঞতা আছে, অন্তত একটা শীতে মুরগি পালার অভিজ্ঞতা আছে, তারা উঠাতে পারেন
এবং তাদের যদি ভুল প্রান্তি হয়ে থাকে বা আরও কোনো কিছু দেখার বা শেখার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনারা ভিডিও থেকে কিছুটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব, খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।